এখন আল্লাহ বলতেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেন ওয়ামান লাম ইয়াহকুম, যেই ব্যক্তি আমার কোরআন দিয়ে আমার লাম ইয়াহকুম বিচার করলো না, কোরআনের বিচার যারা মানলো না, কোরআন দিয়ে যারা বিচার করলো না, মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেন তোমরা বাংলাদেশের আদমশুমারিতে নির্বাচনের ভোটার আইডি কার্ডে তাদের নামের আগে মোহাম্মদ লাগাতে পারো, কিন্তু আমি আল্লাহ বলতেছি আমার কোরআন দিয়ে যারা বিচার করলো না নির্ভেজাল কাফের। তাহলে কোরআনের সমাজ গঠন করার দরকার আছে না নাই? কোরআনের সমাজ গঠন হোক এটা চায় না কারা জানেন? সিটার বাটপার চোর আর ডাকাতেরা। এরা চায় না এই কারণে, যদি কোরআনের সমাজ গঠন হয় তাহলে তো চুরি করে দেশের কোটি কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করে খাওয়া যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, আল্লাহু আকবার, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সাদাকাল্লাহুল আযীম। وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على একটু বাড়াই দেন, হালকা একটু বাড়াই দেন, وعلى آل سيدنا জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আস্ত ভেসে হাজারাতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে
পাশে সাহাবাগণ, আবু বকর, ওমর, ওসমান, আলীর সঙ্গী কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। কেমন ছিল সে দৃশ্য মদিনায় দেখেছেন সব সাহাবী। খেলছে শিশু হাসান হুসাইন সাথে দয়ার নবী। নবী পাক জবানে ডাকিছে হাসান, শুনলে কেমন হতো। দয়ার নবীর কাঁধে নাতি হোসেন দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নওগাঁ এবং ওয়ার্ল্ড হেরিটেজ বিশ্ব ঐতিহ্যবাহী একটা ঐতিহ্যবাহী এবং ঐতিহ্যপূর্ণ এলাকা পাহাড়পুর, ঠিক না? পাহাড়পুর বৌদ্ধবিহারের কোল ঘেঁষে ধর্মপুর বাঘাপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে ৭ম বার্ষিকী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল আজকে মুআজ্জাজ মুহতারাম জনাব সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আব্দুল হামিদ সাহেব, সভাপতি ধর্মপুর বাঘাপাড়া জামে মসজিদ। আজকের মাহফিলে বসে আছেন আমার প্রিয় ভাই জনাব মোহাম্মদ কামারুজ্জামান সাহেব। তিনি অসুস্থতার মধ্যে পড়ে আছেন, দোয়া করছি আল্লাহ তাআলা তাকে শেফায়ে কামেলা আজেলা দান করুক, বলেন আমিন। এবং বিশেষ আলোচক হিসেবে কথা বলেছেন হাফেজ কারি মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেব জয়পুরহাট। এবং কিছুক্ষণ পূর্বে আমার বন্ধুবর অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা রেখেছেন মুফতি মাওলানা হুমায়ুন কবির রাজি। দোয়া করছি আল্লাহ তার কণ্ঠকে সারা দুনিয়ার জন্য কবুল আর মঞ্জুর করুক, বলেন আমিন। এবং কথা বলবেন আকর্ষিত মেহমান জনাব মাওলানা শাহাদাত হোসেন বারী সাহেব। দোয়া করি আল্লাহর এই গোলামের কণ্ঠকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, বলেন আমিন। সমন্ত্রবিষ্ট ওলামা হাজরাত, বিভিন্ন এলাকা থেকে আগত দিনদার ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, তাওহীদ প্রিয়, তাওহীদের পতাকাবাহী ধর্মপ্রাণ মুসলমান ভাই এবং বন্ধুবর, পর্দার আড়ালে বসত এলাকার সম্মানিত মা এবং বোনেরা, সকলের প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ব্যাটারি এখনই কেবল 8:45 বাজে, এখনই ব্যাটারি ডাউন। যেভাবে সালামের জবাব দিচ্ছেন তাতে করে মনে হচ্ছে 6 মাস থেকে বুঝে রোজাই আছেন। এখন একটু প্রাণ খুলে সালামের জবাব দিলে বুঝি কবিরা গুনাহ হওয়ার চান্স আছে নাকি? কথা কই না বারে, কথা কই না রে, কথা কর না কেন? কবিরা গুনাহ হবে? আর আপনারা যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন, বসলে গুনাহ হবে না, বসেন। চিন্তা করতেছে হুজুর ওযু নাই, বসবো কেন? ওযু গোসল কিছু লাগবে না, তাও বসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মেহেরবানি করে, অত্যন্ত রহম করে, দয়া করে, মায়া করে, করুণা করে আজকে আপনাকে আমাকে কোরআনের মাহফিলে কবুল করলেন। সেজন্য করে সে আল্লাহর আলিশান দরবারে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ এবং সালাম করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকলে একটু পড়েন রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ। তো আসতে বলেন কার? আল্লাহ। হাঁটার সময় প্রশংসা করবো কার? খাওয়ার সময় কার? চলার সময় কার? চান্দাবাজি করার সময় কার? কে? মানে আল্লাহর প্রশংসা করে হলেও চান্দাবাজি করে লাগবে নাকি?
কথা কই না পেঁয়াজ চলবে কেন? আচ্ছা, চাঁদাবাজি করা তো জায়েজ আছে, তাই না? কথা বল না কে? এই যে আমাদের ছেলেরা 2024-এর 36শে জুলাই, মানে আগস্টের কয় তারিখ ভুলে গেছেন? এই হাসিনা যেতে না যেতে সব ভুলে গেছেন নাকি? 36শে জুলাই, 5 আগস্ট আমাদের ছেলেরা বৈষম্য বিরোধী আন্দোলন করে স্বৈরাচারকে বিদায় করছে নাকি? কথা কর নাকি? স্বৈরাচার করে এই স্বৈরাচারীকে বিদায় করলো আমাদের ছেলেরা অনেক কষ্ট করে। আমরা বাংলাদেশ নতুন একটা সূর্য দেখা পেয়েছি, ঠিক না? জোরে কর। আমার প্রিয় ভাইরা, সন্তান যখন ডেলিভারি হয়, মায়েরা যখন সন্তান প্রসব করে, সন্তান যখন মায়ের পেটে আসে, ওই সন্তান পেটে আসার পরে মায়ের কিন্তু খুব কষ্ট হয়, ঠিক কিনা? কোন সন্তান যখন ডেলিভারি হয়ে যায়, মায়ের শরীর থেকে অনেক রক্ত ঝরে যায়, মায়ের অনেক কষ্ট হয়। কষ্টর পরে যখন বাচ্চাটার মুখ দেখে মা, দুনিয়ার সব কষ্ট কিন্তু মা ভুলে যায়। ঠিক তেমন করে আমাদের ছেলেরা এই বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করে স্বৈরাচার বিদায় করে দিয়ে আমাদের এরকম নতুন একটা বাংলাদেশ দান করেছে। যেরকম আল্লাহু আকবার। এই নতুন বাংলাদেশ পেয়ে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? তো নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। নতুন বাংলাদেশকে নতুন করে আল্লাহর কোরআন দিয়ে ঢেলে সাজাবার সময় এবং সুযোগ এসেছে। এই সুযোগ যদি আমি কাজে লাগাতে না পারি, তাহলে আমাদের জন্য চরম ব্যর্থতা। এই বৈষম্যকে দূর করে দেওয়ার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীতে যেন বৈষম্য না থাকে, এই বৈষম্য বিরোধী যে আন্দোলন করা হলো, এই সমস্ত বৈষম্যকে দূর করে দেওয়ার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, কোরআনের কথা আপনাকে আমাকে মানতেই। আচ্ছা বলেন, আমরা এখন যে নেতার পেছনে দৌড়াচ্ছি, দলের কথা মনে করেন, আমি কথা শুরুতেই বলে থাকি বিশেষ একটা কথা, সেটা হলো কোরআনের আলোচনা শুনতে গেলে কোনো রাজনৈতিক দলের চিন্তা ভাবনা করা যাবে? সব রাজনৈতিক চিন্তা ভাবনা বাদ দেন। এখানে আমরা আওয়ামী লীগের লোক থাকতে পারি, বিএনপির লোক থাকতে পারে, তারপরে সর্বনায়, ফুরফুরা, জামাত ইসলাম, জাসদ, বাসদ, ৮৮, ৩৬৫, আরো কিছু থাকতে সব চিন্তা ভাবনা বাদ দিয়ে এখন আমরা কোরআনের মাহফিলে বসেছি। সবাই এখন কোরআনের দলের লোক। কথা কর না কেন? কোন দলের লোক? এখন কোরআনের দলের লোক। কোরআন যা বলবে সেটাই মানবো ইনশাআল্লাহ। এখন কোরআনের কথা বলতে গেলে শুনতে গেলে কোরআন যদি আপনার দলের বিরুদ্ধে চলে যায়, তাহলে আপনি দল মানবেন না কোরআন মানবেন? কথা কর না কেন? আমার ভাইরা, আমার নেতা খেতা তো অনেক দূরের কথা, আমার নিজের বাপও যদি কোরআনের বিরুদ্ধে চলে যায়, নিজের বাপের বিরুদ্ধে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। এখন ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। কেননা কোরআন দিয়ে আপনাকে জীবন সাজাতে হবে, কেননা কোরআন ছাড়া বিকল্প কিছুই নাই। আমার হুমায়ুন সুন্দর একটা আলোচনা রেখেছিল, সুন্দর একটা কথা বলেছে, একটা আয়াতে কারিমে তেলাওয়াত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আচ্ছা, কোরআনের আয়াত তেলাওয়াত হলে জোরে আল্লাহু আকবার বলে কি গুনাহ না হবে? সিল্লা এখন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান। আল্লাহ বলেন, যদি কোনো মানুষ কোরআনকে বাদ দিয়ে, ইসলামকে বাদ দিয়ে, ফালা ইউকবালা মিনহু, অন্য কোনো কিছুর তালাশ করলো, অন্য কিছুর অনুসন্ধান করলো, আল্লাহ বলেন ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলামকে বাদ দিয়ে তুমি যেটাই করো না কেন, ইসলাম বাদ দিয়ে, আল্লাহর দ্বীন বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে যেটাই করো না কেন, আমি আল্লাহ জানাই দিতেছি, কোরআন বাদ দিয়ে তুমি যেটাই করো না কেন, সেটাই আমার কাছে বাতিল বলে গণ্য হবে। সেটা আমি আল্লাহ কবুল করবো না। তাহলে কোরআন দিয়ে আমি নামাজ পড়ি, কোরআন দিয়ে রোজা করি, কোরআন দিয়ে হজ করি, কোরআন দিয়ে যাকাত দেই, তাহলে কোরআনের সমাজ আমাকে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আমি আপনাদের সামনে সারা রাত যদি ওয়াজ করি, নামাজের ওয়াজ করি, হজের ওয়াজ করি, রোজার ওয়াজ করি, কোনো সমস্যা হবে না।
যখনই বলবো কোরআন দিয়ে সমাজ গঠন করা লাগবে, কোরআন দিয়ে একটা দেশ পরিচালনা করা লাগবে, কোরআনের সংবিধান তৈরি করা লাগবে, তাহলে আশপাশের লোকজন বলা শুরু করবে হুজুর এখন রাজনীতি শুরু করছে। এইরকম পাবলিক আছে না নাই? আমরাই। আচ্ছা বলেন তো, কোরআনের আইন মানার দরকার আছে না নাই? কোরআনের আইন মানে এটা কার আইন? সিল্লা বলেন কার আইন? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ দলিল দিচ্ছেন কোরআনের আইন যারা মানলো না, কোরআন দিয়ে যারা বিচার করে না, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যারা কাজ করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার দেওয়া জীবন বিধান কোরআন দিয়ে যারা বিচার করে না, আল্লাহর কোরআন সত্য, আল্লাহর কোরআন সত্য, আল্লাহর কোরআন সত্য, এটাকে আপনাদের বিশ্বাস হয়? এই কথা কর না কেন? বিশ্বাস করেন তো নাকি? এখন আল্লাহ বলতেছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেন ওয়া মান লাম ইয়াহকুম, যেই ব্যক্তি আমার কোরআন দিয়ে মান লাম ইয়াহকুম বিচার করলো না, কোরআনের বিচার যারা মানলো না, কোরআন দিয়ে যারা বিচার করলো না, মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেন তোমরা বাংলাদেশের আদমশুমারিতে নির্বাচনের ভোটার আইডি কার্ডে তাদের নামের আগে মুহাম্মদ লাগাতে পারো, কিন্তু আমি আল্লাহ বলতেছি আমার কোরআন দিয়ে যারা বিচার করলো না এরা নির্ভেজাল কাফের। তাহলে কোরআনের বিচার কায়েম করার দরকার আছে না নাই? শুধু তা নয়, সূরা নিসার 61 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ বলেন হে নবী, আপনি যখন কোরআনের কথা মানুষকে বলবেন, আপনি যখন কোরআনের বিধানের দিকে ডাকবেন, কোরআনের আইন প্রতিষ্ঠা করার কথা যখন বলবেন, তখন দেখবেন রাআইতা শব্দের মানে হলো দেখা। হে রাসূল আপনি দেখবেন যারা মুনাফিক যারা হবে এরা বলবে যে এতক্ষণ আমরা ভালোই ছিল, হুজুরের এতক্ষণ ভালোই ছিল, কোরআন দিয়ে আবার সমাজ গঠন করার দরকার নাকি? এরা দেখবেন যারা বলবে নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার দরকার নাই। আল্লাহ বলেন হে নবী রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, এরা হলো নির্ভেজাল মুনাফিক। যারা কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার কাজ করে না, কোরআন থেকে যারা বিচ্যুত সরে চলে যাবে, আল্লাহর ঘোষণা হলো হে রাসূল আপনি দেখবেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, হে নবী আপনি দেখবেন মুনাফিক যারা হবে এরা আস্তে করে আপনার দল থেকে সটকে পড়ে যাবে। এরকম পাবলিক সমাজ আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, এরা বলে নামাজ পড়বো, রোজা করবো, হজ করবো, যাকাত দেবো, সবকিছু ঠিকঠাক মতো করবো, কোরআনের সমাজ গঠন করার আমার কি দরকার? আল্লাহ বলেন ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। যখন তাদেরকে বলা হবে আসো ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ যে বিধান দিয়েছেন কোরআন নামক সম্পদ বিধান আল্লাহ দিয়েছেন, আসো সেই বিধানের দিকে আসো, ওয়া ইলার রাসূল রাসূলের দলের দিকে আসো, রাসূলের পথের দিকে আসো। হে নবী আপনি দেখবেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, মুনাফিক যারা হবে আস্তে করে আপনার দল থেকে কেটে চলে যাবে। এইরকম পাবলিক দু একটা বাংলাদেশে আছে না নাই? তো আমাদের এলাকায় অবশ্য নাই। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে কোরআনের সমাজ গঠন করার দরকার আছে না নাই? কোরআনের সমাজ গঠন হোক এটা চায় না কারা জানেন? সিটার বাটপার চোর আর ডাকাতেরা। এরা চায় না এই কারণে যদি কোরআনের সমাজ গঠন হয় তাহলে তো চুরি করে দেশের কোটি কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করে খাওয়া যাবে। এই জন্য এরা চায় না যে কোরআনের সমাজ গঠন হোক। যেরকম আল্লাহু আকবার। আমরা কোরআনের সমাজ গঠন করবো, যেরকম আল্লাহু আকবার। কোরআনের সমাজ গঠন হলেই আমাদের সমাজে নামাজ প্রতিষ্ঠা হয়ে যাবে, যাকাত প্রতিষ্ঠা হয়ে যাবে, হজ যাকাত অটোমেটিক্যালি প্রতিষ্ঠা হয়ে যাবে, যেরকম আল্লাহু আকবার। তাহলে কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হোক এটা আমরা সকলেই চাই তো ইনশাআল্লাহ।
ভাইরা আমার, কোরআনের সমাজ গঠন হোক এটা আমরা সকলেই চাই। কোরআন থেকে আলোচনা করব কয়েক মিনিট ইনশাআল্লাহ, যদি আপনারা সময় সুযোগ দেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আজকে একটা ছোট্ট একটা সাবজেক্ট কয়েক মিনিট কথা বলবো। আমি আজকে আপনাদেরকে একটা সাবজেক্ট বুঝাবো, সেটা হলো নামাজের শিক্ষা। আমরা যে নামাজ পড়ি, এই নামাজের মধ্যে শিক্ষা আছে না নাই? না খালি ঢকাঢক গেলেন, ফকাফক পড়লেন আর চলে আসলেন, এর মধ্যে শিক্ষা আছে না নাই? নামাজের কতটুকু শিক্ষা আছে, সেই শিক্ষার সম্পর্কে আমরা হাদিস এবং কোরআন দিয়ে একটু চর্চা করে দেখব। তার আগে আসেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ কণ্ঠ ছেড়ে দিয়ে আমার সাথে পড়েন। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পারেন তো নাকি? কথা কই না পারি? পারেন 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 পড়েন আমার সাথে। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সাদাকাল্লাহুল আযীম। বিতারিত মুরতাদ শয়তান ওয়াসওয়াস থেকে পানাহ চেয়ে নিয়ে পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আলোচনা শুরু করছি। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম সূরার নাম হলো সূরা আল জুমুআহ। সূরা জুমুআহ এটা মদিনায় অবতীর্ণ হয়েছে। এটার মধ্যে আয়াত আছে অনলি 11টা, রুকু আছে 2টা। তার মধ্যে আমি একটা ছোট্ট আয়াত পড়েছি, আয়াতের নম্বর হলো 9। একটু ইন্টারভিউ দেন, কোন সূরা ভুলে গেছেন? সূরাটার নাম কি? জুমা। জুমার নামাজ পড়েন আপনারা? জুমা। এই সূরাটা কোন জায়গায় যেন অবতীর্ণ হলো? কোন জায়গায় একটু কথার পালস বোঝা লাগবে তো। এই সূরা যখন মদিনায় অবতীর্ণ হলো, তখন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মদিনার রাষ্ট্রপতি। না, সুবহানাল্লাহ বলার দরকার নাই, সুবহানাল্লাহ কালকে সকালে বললেও চলবে। চিন্তা করতেছে নবী মানুষ, হুজুর মানুষ, রাষ্ট্রপতি, কামটা কি ঠিক? প্রিয় ভাইরা আমার নবী রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। আমার নবী রাষ্ট্র পরিচালনা করেছিলেন কি দিয়ে? একটু আস্তে কোন কি দিয়ে? তাহলে নবী যদি রাষ্ট্র পরিচালনা করতে পারেন আল্লাহর কোরআন দিয়ে, তাহলে নবীর ওয়ারিস হলেন আলেম ওলামারা, নবীর উত্তরাধিকারী আমরা, নবীর উম্মত। আমরা নবীর উম্মত হয়ে তাহলে রাষ্ট্র নায়ক হওয়ার স্বপ্ন দেখতে পারি কিনা? সরকার পারি কিনা? শোনেন, পাওয়ার একটা জিনিস, ক্ষমতা একটা আলাদা জিনিস ভাই। যে যখন চেয়ারে থাকে সে তখন গিয়ারে থাকে। কথা কর না কেন? মানে চেয়ারের গরমই একটা আলাদা। এই যে আমি চেয়ারে বসে আছি না, আমার ঠেলা দেখে কে, ঠিক কি না? এখন নবীজি, ময়দান তো গরম হবেই। এখন আমার নবী মক্কায় মার খাচ্ছিলেন। ভালো করে কথাগুলো শোনেন। নবীজি অনেক চেষ্টা করলেন মানুষগুলোকে ভালো করার জন্য, কিন্তু নবীজি ব্যর্থ হচ্ছিলেন, পারছিলেন না মানুষকে নামাজে, হজ, রোজা, মানুষকে ইসলামের দিকে আহ্বান করতে পারছিলেন না। নবীজি বারবার ব্যর্থ হচ্ছিলেন, বারবার খালি মানুষ মার খায়। এত কি আর মারটার খাওয়া যায়? এইবার নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ আমি আর এইরকম মারটার খাইতে পারবো না, তুমি এইরকম কেন আর হবে না, তুমি আমাকে গোটা দেশের বাদশা বানিয়ে দাও। না সুবহানাল্লাহ, একটু আস্তে কোন, পাশে মামুন আছে তো, শুনলে মাইন্ড করতে পারে। আরে ভাই, নবী দোয়া করতেছেন, আল্লাহ তুমি আমাকে দেশের রাষ্ট্রপতি বানাও। চিন্তা করেন, জিবরাইল আমিন সাথে সাথে নবীর কাছে হাজির, বলতেছে নবী এইবার আপনি টাটকা দোয়া করছেন। ক্ষমতার চেয়ার যদি আপনার কাছে আসে, এই সিটারি বাটপারি দুর্নীতি কেউ করে খেতে পারবে? এখন ওনাকে চিন্তা করে, হুজুর ওই রাজনীতি ফাজনীতি আমরা না, আমি ভালো মানুষ, আমি রাজনীতি ফাজনীতির মধ্যে নাই। আরে ভাই, আপনি রাজনীতি করবেন না, চেয়ার কি বসে থাকবে? আপনি ভালো মানুষ, আপনি রাজনীতি করবেন, ওই চেয়ার কিন্তু ঠিকই চোরেরা দখল করে বাটপারি করবে। এই জন্য চেয়ার যাতে করে খারাপ মানুষের কাছে না যায়, সেই দিকে আমাদেরকে চোখ, কান, নাক, মুখ, গোষ্ঠী শুদ্ধা খোলা রাখা লাগবে, ঠিক না? জোরে খান। কেননা আপনি ভালো মানুষ মনে করতেছেন যে রাজনীতি ফাজনীতি গেলে খারাপ, আমি যাবো না, কিন্তু আপনি না যাওয়ার কারণে আপনি ব্যর্থ হয়ে গেলেন। ওই চেয়ার কিন্তু ঠিকই আর একজন দৈত্য শয়তানি করবে চেয়ারে বসে। এই জন্য চেয়ার ঠিকঠাক রাখালে বছর এখন, ঠিক কিনা?
আসেন নামাজের লক্ষ্য উদ্দেশ্য এবং নামাজের শিক্ষার মধ্যে আল্লাহ কি বলতেছেন একটু বলে দেই। আমার আয়াতের আজকের নম্বর হলো 9, সূরা জুমা, মদিনা অবতীর্ণ। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ বলতেছে হে মুমিনেরা, হে বিশ্বাসীরা, যখন আজান হবে সব কাজ কাম বাদ দিয়ে তোমরা নামাজের দিকে দৌড়াও। সুবহানাল্লাহ বলেন। এটাই তোমাদের জন্য শ্রেষ্ঠ জিকির, এটা যদি তোমরা জানতে। এখন এটা তাফসিরে খাজেন, তাফসিরে ওসমানী, তাফসিরে নুরুল কোরআন সহ অনেকগুলো তাফসির এসেছে যে নির্দিষ্ট জুমার নামাজকে বলেছেন। আবার কোন কোন মুফাসসির বলেছেন যে আজান হলেই মসজিদের দিকে দৌড়াও, এটা সব নামাজের ক্ষেত্রে। যখন সুবহানাল্লাহ। এখন আমরা আজান হলেই তো বড় বড় মুসল্লি সঙ্গে সঙ্গে মসজিদের মধ্যে দৌড়াই, ঠিক কিনা করো? নামাজের আজান হলে আমরা দৌড়াই না? আমার প্রিয় ভাইরা, নামাজের শিক্ষা, আমার আজকের আলোচনার সাবজেক্ট হলো নামাজের শিক্ষা। তিরমিজি শরীফের একটা হাদিসের মধ্যে এসেছে নামাজের শিক্ষা হলো 4টা। কয়টা? এই নামাজের শিক্ষা 4টা যদি আপনি জীবন গঠন করতে পারেন তাহলে জীবনে কোনো দিকে তাকানো লাগবে না, আপনি একটা সফল মানুষ। সুবহানাল্লাহ পড়েন। 1 নম্বর নামাজের শিক্ষা হলো নামাজের মধ্যে খুশু থাকা লাগবে, ধীরস্থির একটা ভাব থাকা লাগবে। 2 নম্বরে নামাজের একটা ইমাম লাগবে। ভালো করে খেয়াল করেন, ভালো করে আমি একটু বুঝাই না। 1 নম্বর নামাজের মধ্যে খুশু থাকা লাগবে। 2 নম্বর নামাজের একজন ইমাম লাগবে। 3 নম্বর ইমামকে নির্বাচন করে তৈরি করা লাগবে, সৎ চরিত্র দেখে ইমাম বানানো লাগবে। আর 4 নম্বরে হলো 1 নম্বরে গেল কি, আপনাকে সর্বপ্রথম নামাজের খুশু লাগবে, তারপরে 2 নম্বরে ইমাম বানানো লাগবে, তারপর 3 নম্বর সৎ চরিত্র দেখে ইমাম বানানো লাগবে। আর 4 নম্বর পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো ইমাম যদি ভুল করে পাবলিক লোকমা দেবে। শিক্ষা কয়টা? 4টা। এখন আসেন একটা একটা করে আমরা ভিতরের দিকে যাব। 1 নম্বরের শিক্ষা হলো নামাজের মধ্যে খুশু অর্থাৎ ধীরস্থির একটা ভাব থাকা লাগবে। আপনি গেলেন ঢকাটা উঠলেন আর বসলেন, নামাজ হবে? সম্মানিত ভাইরা আমার, নামাজের ভিতরে বান্দাকে সব সময়ের জন্য খুশু ধীরস্থিরতার ভাব থাকা লাগবে। কেননা বান্দা কিন্তু দুনিয়ার কারো কাছে মাথা নত করে নাই। বান্দা যখন সেজদার মধ্যে পড়ে যায়, বান্দা তখন সরাসরি আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। আল্লাহর নবী বলেন বান্দা যখন সেজদার মধ্যে পড়ে যায়, এই জন্য নামাজের আরেকটা মানে হলো, নামাজের আরেকটা কথা হলো, সালাতের আরেকটা মানে হলো আল্লাহর নৈকট্য অর্জন করা, নিকটবর্তী হয়ে যাওয়া। সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়? বিশ্বনবী বললেন, সাহাবীরা রে, বান্দা যখন সেজদার মধ্যে চলে যাবে, বান্দা যখন আল্লাহকে সেজদা দেয়, তখন বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। আল্লাহর নৈকট্য অর্জন করার একটা মাধ্যম নামাজের মাধ্যম দিয়ে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। আমার প্রিয় ভাইয়েরা, বান্দা যখন আল্লাহকে সেজদা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। এই জন্য আল্লাহর নিকটবর্তীর একমাত্র মাধ্যম হলো নামাজ। নামাজের ভিতরে কিন্তু এখানে ধনী গরিব, রিক্সা চালক, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, গাড়িওয়ালা, কোটি কোটি টাকার মালিক, এমপি, মন্ত্রী, ডিসিএসপি, ওসি কেউ কিন্তু থাকে না। সবগুলা এক কাতারে দাঁড়ায় যায়। মুসি, ঠেলাওয়ালা, মেথর, কুলি, মজুর, দিন মজুর, শ্রমিক, এসপি, ডিসি, ওসি যা আছে সবগুলো যখন এক কাতারে দাঁড়ায় যায়, সবাই মিলে আল্লাহর গোলাম হয়ে যায়। বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বলেন, এক হি সব মে खड़े हो गए महमूद आयाज, एक ही सब में खड़े हो गए महमूद आयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। एक ही कतारे আমির দাঁড়াবে, ফকির দাঁড়াবে, সম্রাট দাঁড়াবে, বাদশা দাঁড়ায় যাবে। এখন কেউ কোনো বিভেদ থাকবে না, কারোর মধ্যে কোনো রকম কোনো পার্থক্য নাই। সবগুলো যখন নামাজের কাতারে দাঁড়ায় গেছে, সবগুলো আল্লাহর গোলামে পরিণত হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য করে আমি আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই, নামাজের মধ্যে খুশু ভাব একটা দরকার আছে না নাই? অথচ আমরা নামাজ পড়তে পড়তে যখন দেখি নামাজের মধ্যে অনেকে আছে মোবাইলে কথাও কয়, কথা বলে না।
আমি মাঝে মাঝে যাই, আমি প্রায় বক্তৃতায় এই কথাটা বলে থাকি। আমি বহুদিন আগের কথা বলছি, একটা জায়গায় নামাজ পড়ছিলাম মাগরিবের। এখন গরমের দিন তো মসজিদে ফ্যান চলে, পাখা চলে, লাইট চলে। এবার মাগরিবের নামাজ দ্বিতীয় রাকাতের মধ্যে বসে আছি, শট করে কারেন্ট চলে গেল। আমার পাশে একজন বয়স্ক মুরব্বী, তিনিও নামাজ পড়তেছেন। যেই কারেন্ট চলে গেছে মুরব্বী বলতেছেন, যা কারেন্ট চলেই গেল। নামাজের মধ্যে নামাজ শেষ হয়ে গেলে আমি আস্তে করে ডাকছিলাম, চাচা আমরা যতদূর পড়াশোনা করে দেখেছি নামাজের মধ্যে আরকান হাকাম 13 ফরজ, কিন্তু আপনি যে নামাজ পড়তে বললেন যা কারেন্ট চলেই গেল, এটা নামাজের কয় নম্বর ফরজ? সে আমার বলতেছে, বাবা যে কারেন্ট চলে গেছে মোর মুখ দিয়ে বেড়ে গেছে, ও যা হয় হোক। আচ্ছা বলেন, এরকম নামাজ আল্লাহর দরবারে কবুল আর কোনো চান্স আছে? আস্তে করে বলেন, আছে? চান্স নাই। নামাজের মধ্যে খুশু খুশু থাকা লাগবে। একটা হাদিস বলি শোনেন। আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছেন, একজন সাহাবী চট করে ঢুকে নামাজ পড়ে বেরিয়ে যাচ্ছেন। চট করে নামাজ পড়ে রুকু সিজদা হুটহাট করে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন। রাসূল বললেন, কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। ও আমার সাহাবী, তুমি আবার নামাজ পড়ো, কেননা তুমি আগে নামাজ পড়ো না। নামাজ কিন্তু পড়লেন, অথচ রাসূল বললেন, কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি আবার নামাজ পড়ো, কেননা তুমি নামাজ পড়োনি, আবার নামাজ পড়ো। প্রিয় ভাইয়ের আমার, নামাজের এই শিক্ষাগুলো আমাদের মধ্যে নাই। আমাদের মধ্যে আছে হুটহাট হুটহাট যা হয় হোক, ঠিক কিনা বলেন? আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে থাকতে পারি, কিন্তু নামাজের প্রতি আমাদের গুরুত্ব নাই। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা নামাজ পড়ি না, কিন্তু মসজিদ চাকচিক্যময় সাজাতে কিন্তু প্রতিযোগিতা করি, আছে না নাই? নামাজ পড়ি না, কিন্তু চিন্তা করি মসজিদের মার্বেলটা আমি দেবো, মসজিদের টাইলসটা আমি কিনে দেবো। অথচ বিশ্বনবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে এই সম্পর্কে চমৎকার একটা হাদিস বর্ণনা করেছেন। আন আলী রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمن لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى উলামাউহুম শাররিম মিন তাহতি মিন ইনদিহিম মিন তাহতি আদিনিস-সাম মিন ইনদিহিম ওয়া তাখরুজুল ফিতনাতু ফিহা তাউদ রাহুল বাইহাকি। আল্লাহর হাবিব বলেন, এমন একটা জামানা আসবে, আল্লাহ নবী বলেছেন আসবে। এখন আপনারা বলেন, ইউশিকু আইয়াতি আলান নাসি জামানুন, এমন একটা জামানা মানুষের মাঝে আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম শুধু নামেই থাকবে, ইসলামের কোনো বিধান থাকবে না। ইসমুহু ইল্লা লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কোরআনি ইল্লা রুসমুহু, কোরআন শুধুমাত্র মানুষ পড়বে, কোরআন শুধুমাত্র মানুষ তেলাওয়াত করবে, কিন্তু কোরআনের কোনো আইন, কোনো বিধান সমাজের মধ্যে জারি থাকবে। আমার প্রিয় ভাইয়েরা, এখন তো বাংলাদেশে কোরআনের সবগুলো বিধান চলে। কোরআনের কোন বিধানটা চলে বলেন তো? তাহলে আমরা 92% মুসলমান এই দেশে বসবাস করছি, কোরআনের আইন আমরা প্রতিষ্ঠিত করতে পারছি না, আমরা পারতেছি না। আমার ভাইরা, আমি মক্কা মদিনায় গিয়েছি, মক্কা মদিনায় ঘুরে দেখেছি কোরআনের আইন সেই দেশে চলতেছে, কেমন করে চলতেছে একটু দেখেন। আমাদের নওগাঁ জেলার সব সোনা যদি এক জায়গায় একত্র করেন, তারপরও মদিনার একটা সোনার দোকানের সোনার সমান সোনা হবে দন্তান্নয়কারের না। আজান যখন হয়ে যায়, সব দোকান ওপেনলি খোলা থাকে, সবাই মসজিদের মধ্যে দৌড়ে চলে যায়। আর আমার বাংলাদেশি নতুন বাটা জুতা কিনে যখন আমরা মসজিদের মধ্যে ঢুকি, রুকুতে যখন বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম যখন পড়ি, একবার বলে সুবহান রাব্বিয়াল আলা, আর একবার বলি বাটার জুতা। কথা কই ঠিক কিনা বলেন? মনের মধ্যে চিন্তা হয়, আমি যে জয়পুরহাট মার্কেট থেকে নতুন বাটার জুতা কিনেছে, পাহাড়পুর মসজিদে নামাজ পড়তেছি, নামাজের পরে আমার বাটার জুতা থাকলো না, গেলই চিন্তা মাথার মধ্যে আছে কিনা। কোটি কোটি টাকার সোনা চুরি হয় না, কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সোনা চুরি হয় না, অথচ বাংলাদেশ মসজিদের মধ্য থেকে নতুন জুতাও ঠিকঠাক মতো থাকে না। এই জন্য করে আল্লাহর এই কোরআনের আইনকে প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? এই কোরআনের আইন যদি
আমরা পার্লামেন্টে পাঠাতে পারি, সংসদে যদি পাঠাতে পারি, তাহলে সিটারি থাকবে না, চুরি থাকবে না, বাটপাড়ি থাকবে না, দুর্নীতি থাকবে না, কিছুই থাকবে না। কেননা আল্লাহর কোরআনের সোনালী সমাজ যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, মানুষ ঘরে ঘরে তার হক পৌঁছে যাবে, মানুষের ঘরে ঘরে হক পৌঁছে যাবে, মানুষ তার অধিকার লাভ করবে। যেমন করে সোনালী সমাজ গঠন করেছিলেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খোলাফায়ে রাশিদিন, তারা সোনালী সমাজ গঠন করেছিলেন। আল্লাহর কোরআনের এইরকম একটা সোনালী সমাজ বাংলাদেশে তৈরি করে দেখে আপনারা কি চান? কারা কারা চান হাত তুলে আমার আল্লাহকে একটু দেখা দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। হাত নামান, আলহামদুলিল্লাহ বলেন। ভাইরা, এই বাইহাকি শরীফের হাদিসের ভিতরে আল্লাহর হাবিব বলেছেন, ইসলাম শুধুমাত্র নামেই থাকবে কিন্তু ইসলামের বিধান মানুষ মানবে না। কোরআন শুধু নামেই থাকবে কিন্তু কোরআন মানুষ মানবে না। মাসাজিদুহুম আমিরাতুন হিয়া খরাবুম মিনাল হুদা, মসজিদগুলো থাকবে চাকচিক্যময়, টাইলস করা, মোজাইক করা থাকবে, কিন্তু মানুষগুলা থাকবে দুর্বল, মানুষগুলা থাকবে ইমানহারা, মানুষগুলা নামাজ পড়বে না। মসজিদ চাকচিক্যময় করবে, কিন্তু ফজরের নামাজের মধ্যে জামাতে গেলে দেখা যায় পাবলিক দুই একজন। কথা কর না কে? আল্লাহর হাবিব বলেছেন, মাসাজিদুহুম আমিরাতুন হিয়া খরাবুম মিনাল হুদা, মসজিদগুলো থাকবে চাকচিক্যময় কিন্তু লোকজন থাকবে হেদায়েত শূন্য। এখন চিন্তা করে দেখেন তো, শুধু তা নয়, ওহিয়া খরাবুম মিনাল হুদা উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামা মিন ইনদিহিম। ওলামা আলেমদেরকে মানুষ সবচেয়ে ঘৃণিত মনে করবেন। এই সমাজে মনে করবে আলেমেরা সব খায় ফেললো, সব লুটোপুটি শেষ করলো, আছে না নাই? মনে করবে যে আলেমরা সব শেষ করে দিল। হিয়া ফিতনাতুন, আর ফিতনাগুলো ছড়াবে তসবির দানার মতো, সমাজের মধ্যে ফিতনা খালি ছড়াতে থাকবে, খালি ফতুয়াবাজি আর ফিতনা সমাজে চলতেই থাকবে, আর আলেমদেরকে মানুষ ঘৃণিত মানুষ বলে সমাজে মনে করতে থাকবে। ওই রকম সমাজ আল্লাহর নবী বলেছেন আসবে, আসবে। আমার মনে হয় নবীজি ১৫০০ বছর আগে বলে গিয়েছেন এরকম একটা সমাজ জমিনে আসবে। আমার মনে হয় নবীজির ওই হাদিসটা বর্তমানে বাংলাদেশের সাথে হুবহু একেবারে ১০০ মিলে গেছে। কোরআন হাদিস কিছু বুঝতেছেন তো নাকি? আসবে, আল্লাহ নবী বলেছেন আসবে, কিন্তু বর্তমানে বাংলাদেশে এসে গেছে। শুধু রাসূল বলেছেন মসজিদগুলো চাকচিক্যময় থাকবে, আলেমদেরকে মানুষ মনে করবে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি, এবং ফিতনা সমাজের মধ্যে ছড়ায় থাকবে। এই বলবে একটা কথা, ও বলবে আর একটা কথা, ও বলবে আর একটা কথা, ফিতনায় সমাজটা বিশৃঙ্খল একটা পরিবেশ তৈরি হবে। এইরকম সিচুয়েশন বাংলাদেশে বর্তমানে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ভাইয়ের আমার, কথাগুলো শোনা লাগবে। তাফসির মাহফিল এসেছেন, তাফসির আপনাদেরকে বোঝা লাগবে, ঠিক কিনা? জোরে কম। প্রিয় ভাইয়েরা আমার, কান লাগান। ১ নম্বরে নামাজের ভিতরে ১ নম্বর নামাজের শিক্ষা হলো খুশু থাকা লাগবে। ২ নম্বরে নামাজের শিক্ষা হলো একজন ইমাম নির্বাচন করা লাগবে। আমার প্রিয় ভাইয়েরা, ইমামকে বাছাই করে নির্বাচন করা লাগবে। নামাজের ইমাম লাগবে একজন। ইমাম কয়জন? আচ্ছা, ইমাম যদি ২ জন বা ৩ জন ঠেলাঠেলি করে চলবে? একটা চেয়ারম্যানের চেয়ারে কয়জন বসবেন? কথা বলেন না কেন? নামাজের শিক্ষা হলো ইমাম থাকা লাগবে একজন। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় জন্য করে সব জায়গাতে একজনের নেতৃত্ব গ্রহণ করা লাগবে। যদি আমরা একজন আমির নির্বাচন করতে পারি, একজন নেতা যদি নির্বাচন করতে পারি, একজনকে যদি লিডারশিপ নেতৃত্ব দেই, তাহলে দেশের মানুষ জনগণ শান্তিতে থাকবে। এই জন্য ইমাম লাগবে একজন। নামাজ ইমাম কয়জন? ইমাম লাগবে একজন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া লিল্লাহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমাম লাগবে একজন। ইমাম লাগবে একজন, সুন্দর একজন ইমামকে নির্বাচিত করে রাখা লাগবে। ৩ নম্বর আমাদের শিক্ষা হলো ইমাম নির্বাচন করা লাগবে সৎ চরিত্র দেখে দেখে। কি দেখে? প্রিয় ভাইয়েরা আমার, ইমাম নির্বাচন করা লাগবে সৎ চরিত্র দেখে।
এখন আমরা যখন মসজিদের ইমাম যখন নির্বাচন করি, লক্ষ্য করে দেখি হুজুরের তেলাওয়াত ঠিক আছে কিনা সেটা ভালো করে দেখি, হুজুরের দাড়ি মুছ ঠিকঠাক আছে কিনা সেটা লক্ষ্য করে দেখি, হুজুর জুব্বা পরে কিনা, টুপি পরে কিনা, এমনকি ঘরের বউ পর্দায় থাকে কিনা সেই জিনিসটা পর্যন্ত আমরা ঠিকঠাক মতো দেখি। কিন্তু যখন আমরা আমাদের সমাজের ইমাম যখন নির্বাচন করে দেই, 3 লক্ষ একটা মসজিদের, মনে করেন একটা মসজিদের ইমাম নির্বাচন করার জন্য 50, 60, 100, 150 বা 200, 500 লোকের ইমাম নির্বাচন করা লাগে। কথা কয় না? একটা মসজিদের জন্য 200-500 জন লোকের ইমাম নির্বাচন করা লাগে। এই 200-500 জন লোকের ইমাম নির্বাচন করার জন্য পা থেকে মাথা পর্যন্ত সূক্ষ্মভাবে দেখি হুজুরের পায়ে ঠিক আছে কিনা, সুন্নত ঠিক আছে কিনা, হুজুরের পায়ে ঠিক আছে কিনা, হুজুর ঠিকঠাক মতো পায়জামা ঠিকঠাক মতো পরে কিনা, তারপরে দাড়ি ঠিক আছে কিনা, টুপি ঠিক আছে কিনা, পাগড়ি ঠিক আছে কিনা, শত কিছু দেখি। এমনকি ঘরের বউ ঠিক আছে কিনা, পর্দায় থাকে কিনা সেটাও কিন্তু পর্যবেক্ষণ করে দেখি। কিন্তু একটা এলাকার জন্য যখন 2টা-3টা আসনের জন্য, 2টা-3টা থানার জন্য যখন একটা এমপি নির্বাচন করে দেই, 3 লক্ষ 4 লক্ষ মানুষের জন্য যখন একটা ইমাম নির্বাচন করি, তখন কিন্তু কিছুই লক্ষ্য করে দেখি না। আছে না নাই? ইমাম নির্বাচন করার সময় সব লক্ষ্য করে দেখি, কিন্তু 2 লক্ষ 3 লক্ষ লোকের যখন ইমাম নির্বাচন করে দেখি, আমাদের নেতা, আমাদের ইমাম সিটার, বাটপার, দুর্নীতিবাজ, চোর কিনা, গাঞ্জট্টি কিনা, মদখোর কিনা, ডালখোর কিনা, বাবাখোর কিনা, এই জিনিসটা কিন্তু লক্ষ্য করে আমরা দেখি। এটা নামাজের শিক্ষা। ইমাম নির্বাচন করা লাগবে সৎ চরিত্র দেখে। আপনারা ভেবেছেন যে মসজিদের ইমাম খালি সৎ চরিত্র দেখে করা লাগবে, আর দেশের ইমাম চোর হোক, বাটপার হোক, সিটার হোক, যা হয় হোক, টাকা পাওয়ার সিল মারো। কথা কেন? আমার ভাইরা, আপনি যদি মাত্র 500 লোকের জন্য একটা ইমাম নিযুক্ত করার গোষ্ঠীর শুদ্ধে দেখেন, ওর পারিবারিক ইতিহাস পর্যন্ত দেখেন, গোষ্ঠীর শুদ্ধে দেখতেছেন যে ইমামের দাড়ি ঠিক আছে কিনা, পাঞ্জাবি ঠিক আছে কিনা, বউ ঠিক আছে কিনা, সব দেখতেছেন। 3 লক্ষ মানুষের একটা ইমাম নির্বাচন করতেছেন, ওই দিকে আর আপনার নজর নাই। কথা বলেন না কেন? আপনি 3 লক্ষ মানুষের ইমাম একজন এমপি সাহেবকে বানিয়ে দিলেন, সেই লোকটা নামাজ পড়ে কিনা, সেই লোকটা ইসলাম মানে কিনা, আমার দলের কিনা, আমার কোরআন মানে কিনা, এরকম চিন্তা ভাবনা কিন্তু আসে না। তুই ভাইরা আমার, এমন লোকের পিছনে দৌড়ালেন যে লোকটা নামাজ পড়ে না, 1 ওয়াক্ত গাঞ্জা খায়, 5 ওয়াক্ত। আচ্ছা, যখন মরে যাবেন কবরের মধ্যে কোন নেতা খেতা কেউ যাবে? এই কথা কন না কেন? কবরের মধ্যে যখন দেওয়া হবে তখন আস্তে করে আমরা একটা দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে। আপনারাও পড়েন? তাহলে দোয়া একই নাকি? এই দোয়ার মধ্যে কি বললাম? যে আল্লাহর নামে নবীর দলের মধ্যে রেখে গেলাম। এখন এই লোকটা যাই, যে লোকটাকে কবরের মধ্যে ওই দোয়া পরে আপনি রেখে আসলেন, এই লোকটা সারা জীবন সিটারি করছে, বাটপারি, দুর্নীতি, জিয়ারের গম, টিয়ারের গম, রিলিফের গম, কাবি খা, টিয়ার, জিয়ার, বয়স্ক ভাতার টাকা, বৃদ্ধ ভাতার টাকা, মহিলা যা আছে গোষ্ঠী শুদ্ধ খাইছে। কথা তারপরে ব্রিজের রড, তারপর রাস্তার ইটা, সিমেন্ট, খোয়া, যা খুশি ক্ষমতার চেয়ারে বসার পর ইচ্ছা মতো খাইছে। এখন এই মরে গেছে, মরার পরে বলতেছে আল্লাহর নামে নবীর দলে থুয়ে গেলাম। এখন মরা পচা লাশ আমার নবীর নাম বুঝি খুব ঠেকা পড়ে গেছে। কথা কি বোঝা যায়? ওয়াজ কিছু বোঝা যায় নাকি আমার প্রিয় ভাইরা? তাহলে ইমাম যেমন করে সৎ চরিত্র দেখে নির্বাচন করতে হবে, আপনি যাকে চেয়ারে বসাবেন ওই লোকটার চরিত্র দেখার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আসহাবে কেরামের, আসহাবে রাসূলের জীবন কথা বইগুলো পড়বেন, রাসূলুল্লাহর বিপ্লবী জীবন পড়বেন, ইতিহাসগুলো পড়ে পড়ে দেখবেন তাদের জীবন কেমন ছিল। তাদের জীবনের সাথে আপনি লক্ষ্য করবেন আমার নবীর জীবনের সাথে কোন নেতার জীবন মিলতেছে। আপনি চিন্তা করবেন যে অমুক নেতা তমুক নেতা খারাপের, গোষ্ঠী শুদ্ধ খারাপ। আচ্ছা, গোষ্ঠী শুদ্ধ খারাপ হলে আপনি খারাপ মানুষটার পিছনে থাকবেন কেন? আপনাকে দেখা লাগবে কোন নেতার জীবন চরিত্র আমার নবীর জীবন চরিত্রের সাথে মিলতেছে। এই জিনিসটা দেখার দরকার আপনার আছে না নাই? আপনি সাধারণ একটা মসজিদের ইমাম, 500 লোকের ইমাম নির্বাচন করার জন্য গোষ্ঠী শুদ্ধ যাচাই করতেছেন, তাহলে গোটা দেশের যাকে রাষ্ট্রনায়ক বানাবেন, ইমাম বানাবেন, তাকে আপনার জাস্টিফাই করার দরকার আছে না নাই? আস্তে করে বলেন, আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, ওয়াজ কিছু বোঝা যায় ভাইরা?
নামাজের 3 নম্বর শিক্ষা হলো ইমাম নির্বাচন করা লাগবে, সৎ চরিত্রবান দেখে দেখে ইমামকে নির্বাচন করা লাগবে। নামাজের 4 নম্বর শিক্ষা হলো ইমাম যদি ভুল করে তাহলে ইমামকে লোকমা দেওয়া লাগবে। এখন এই সিটার বাটপাড়ারা যখন ইমামতি করেন, মসজিদের শুধু ইমাম নয়, মসজিদের মধ্যে আমি নামাজ পড়াতে গেলাম, আমি নামাজ পড়াতে যদি যাই সঙ্গে সঙ্গে জোহরের নামাজ হলো 4 রাকাত, এখন 4 রাকাত নামাজকে যদি আমি একটু বাড়ায় দিয়ে 5 রাকাত করে, সওয়াব তো একটু বেশি হবে। কত হয় না রে, বেশি হবে, বেশি হবে কেন? বেশি হবে না কেন? 1 রাকাত তো বেশি, সওয়াব তো একটু বেশি হওয়ার কথা। হ্যাঁ, নামাজ যে ভুল হবে ভাই, নামাজ তার মানে হলো কোরআনের তরিকা অনুযায়ী আপনি নামাজ পড়তেছেন, জোহরের নামাজ 4 রাকাত, নামাজ 4 রাকাতে পড়তেছেন, ইমাম যত বড়ই হোক না কেন লোকমা কিন্তু ঠিকই আসবে, ঠিক না? পেছনে মুসল্লি, দুর্বল মুসল্লি যদি হয়, 4 রাকাত নামাজ যদি পড়ে, 4 রাকাত নামাজ পড়ার পরে যদি 1 রাকাত বাড়ায় 5 রাকাত করতে যাই, যত দুর্বল মুসল্লি হোক না কেন সে মুসল্লি কিন্তু লোকমা ঠিকই দেবে। ঠিক তেমন করে আমাদের দেশের ইমামগুলো যখন ভুল করবে, নামাজের এই শিক্ষা থেকে, তাফসিরে তাফহিমুল কোরআনের মধ্যে এসেছি, নামাজের এই শিক্ষা থেকে বের করা যায় দেশের ইমাম যারা হবে তাদের ভুল হলো তাদেরকে লোকমা দেওয়া লাগবে। ভাইয়েরা আমার, আমরা দেখতে পাই যখন মনে করেন 1 কোটি টাকার একটা বাজেট হলো, একটা রাস্তার বাজেট হলো সরকারি গভর্নমেন্ট থেকে, পার্লামেন্ট থেকে, সংসদ ভবন থেকে 1 কোটি টাকার বাজেট হয়ে গেল। বাজেট যখন আসলো, আস্তে আস্তে 1 কোটি টাকার বাজেট ওই যমুনার ব্রিজ পার না হতেই 50 লাখ টাকা সিটার বাটপার নেতার পকেটের মধ্যে ঢুকে গেছে। আর যদি কোনো মতে ওই 1 কোটির ভিতর থেকে কোনো মতে 50 লাখ টাকা নওগাঁ পর্যন্ত আসে, আরো কিছু সিটার বাটপার থাকে কিনা বলেন? আমার ভাইয়েরা, এই জন্য ইমাম যদি ঠিকঠাক মতো, ইমাম যদি ঠিক থাকতো তাহলে 1 কোটির 50 লাখ টাকা পকেটে ঢুকতো। ওই 1 কোটির ভিতর থেকে 50 লাখ আগে গায়েব, 50 লাখ টাকা আসলো, আসার পরে এখানে আসার পরে স্যাংশন হতে হতে আরো 20 লাখ টাকা নাই, 30 লাখ টাকাতে ব্রিজ তৈরি হয়ে গেল। 1 কোটি টাকার মধ্যে 70 লাখ টাকা সিটার বাটপার ষোলোটা দুর্নীতি করে খাইয়া ফেললো। কোন মতে 30 লাখ টাকাতে তৈরি হলো ব্রিজ। 1 কোটি টাকার ব্রিজ যখন 30 লাখ টাকা দিয়ে তৈরি হয়, আস্তে করে আল্লাহর ওলিরা রডের বদলে সুন্দর সুন্দর কঞ্চি কঞ্চি বাঁশ দিয়ে আস্তে করে ব্রিজ যখন বানায় দেয়, ওই রাস্তা দিয়ে যেতে গেলে সাইকেল নিয়ে আস্তে করে ব্রিজ ভেঙে মানুষ মরে যায়, আছে না নাই? এই জন্য করে ইমাম নির্বাচন করা লাগবে সৎ চরিত্র দেখে দেখে, এবং ইমাম যদি ভুল করে তাহলে ইমামকে অবশ্যই লোকমা দেওয়াই লাগবে। রাজি আছেন তো? ইমাম যদি ভুল করে, আমার প্রিয় ভাইরা, ইসলামিক দলের ইমাম যদি হয়, ভুল করলে পাবলিক অবশ্যই লোকমা দেবে, সে যত বড়ই হোক না কেন। ছোট্ট একটা হাদিস বলি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? কথা হয় না ভাই, নাম শুনেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 30 লক্ষ বর্গ মাইল রাষ্ট্রপতির নাম হযরত ওমর। সুবহানাল্লাহ পড়েন। চারটিখানি কথা না, আমাদের মধ্যে ছোট্ট একটা বাংলাদেশ, যেখানে বাংলাদেশ লিখতে গেলে হয় বঙ্গোপসাগরের মধ্যে ঢোকা লাগে, না হলে ভারতের মধ্যে ঢোকা লাগে। মানচিত্র খুলে দেখবেন, এ ছোট্ট একটা বাংলাদেশের মতো দেশ না। হযরত ওমর ছিলেন 30 লক্ষ বর্গ মাইল রাষ্ট্রপতি। যখন সুবহানাল্লাহ, হযরত ওমর যখন রাষ্ট্রপ্রধান, তখন তিনি একদিন মসজিদে নববীতে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। এমন সময় একজন লোক খুতবা চলাকালীন অবস্থায়, আমাদের দেশে যখন খুতবা চলে, হুজুর যখন খুতবা স্টার্ট করে, তখন কি মুসল্লিরা কথা বলে? চুপচাপ বসে থাকে, খুতবা শোনে। এখন হযরত ওমর 30 লক্ষ বর্গ মাইলের রাষ্ট্রপতি, হযরত ওমর খুতবা দিচ্ছেন। এমন সময় একজন লোক দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে, ওমর, আমরা কোন চোরের মুখে খুতবা শুনবো না। চিন্তা করেন, হযরত ওমর রাষ্ট্রপতি, চারটিখানি কথা না, তাও বাংলাদেশের মতো না, 30 লক্ষ বর্গ মাইলের রাষ্ট্রপতির নাম হযরত ওমর। সেই ওমর নামাজ পড়াচ্ছেন আর খুতবা দিচ্ছেন, তাকে বলা হচ্ছে, ওমর, আমরা কোনো চোরের পিছনে নামাজ পড়তে চাই না। এখন যেই লোক যত গরম, সেই লোক আবার ততটাই নরম। হযরত ওমর গরম মানুষ, যেই তাকে চোর বলা, যে তিনি রাষ্ট্রপতি, চোর বলা হয়েছে, হযরত ওমর তখন কেঁদে ফেললেন, কাঁদলেন, চোখ দিয়ে পানি গড়ছে, নরম হয়ে গেলেন। বলেন, ভাই, তুমি আমাকে চোর বলে সাব্যস্ত করলে কেন? একটু এর ব্যাখ্যা যদি দিতে আমার কাছে খুব ভালো লাগতো।
আমার প্রিয় ভাইয়েরা, শুনতেছেন? বিরক্ত হচ্ছেন না তো? আমার প্রিয় ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ফেলছেন, চোখের পানি টিপ 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 করে পড়তেছে, দাড়িগুলো ভিজে যাচ্ছে, নাক ভিজে যাচ্ছে, দাড়িগুলো ভিজে ভিজে চোখের পানি ঝরছে। হযরত ওমর বললেন, ভাই রে, তুমি আমাকে চোর বলে সম্বোধন করলে কেন? তার কারণ একটা বারের জন্য বলো। রাষ্ট্রপতিকে চোর বলা হচ্ছে, তারপরে রাষ্ট্রপতি কিছুই বলতেছে না, অথচ আমার দেশের মেম্বার, চেয়ারম্যান, সাধারণ বড় একটা নেতার চামচাকে যদি চোর বলতাম, আমাদের অবস্থা কিন্তু টাইট করতো। ঠিক কিনা বলেন? নেতাদের চামচা থাকে না, খালি চোর বলতে দেরি, আপনার বাদাম ফাটাতে দেরি করবে না। ঠিক কিনা বলেন? অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 30 লক্ষ বর্গ মাইল রাষ্ট্রপতির নাম হযরত ওমর। হযরত ওমর কাঁদছেন, চোখের পানিগুলো টিপ টিপ করে পড়ছে, আর ডাকতে বললেন, ভাই রে, তুমি আমাকে চোর বললে কেন? চোর বলে সম্বোধন করার কারণটাকে একটা বারের জন্য বলো। লোকটা দাঁড়িয়ে বলল, ভাই ওমর, আমরা কয়েকদিন আগে বাইতুল মাল থেকে সরকারিভাবে কাপড় বিতরণ করা হয়েছে, একটা করে কাপড় বিতরণ করা হয়েছে, বাইতুল মাল থেকে একটা করে কাপড় দেওয়া হয়েছে। একটা কাপড় পাওয়ার কারণে আমাদের তো জুব্বা তৈরি হয়নি, আমাদের গায়ের জামা তৈরি হয়নি। একটা কাপড় দিয়ে আমাদের গায়ের জুব্বা তৈরি করতে পারি নাই, কিন্তু আমি লক্ষ্য করে দেখতেছি তোমার গায়ে নতুন জুব্বা কাপড়, জামা কাপড় পরে আছো, নতুন জুব্বা গায়ে দিয়ে, নতুন জামা গায়ে দিয়ে তুমি খুতবা দিতেছো। আমার তো একটা কাপড় দিয়ে জুব্বা তৈরি হয়নি, তার মানে হলো তুমি একটা কাপড় রাষ্ট্র কোষাগার থেকে পেয়েছো, আর একটা কাপড় নিশ্চিত তুমি চুরি করেছো। তাহলে পাইলে কোথায়? হযরত ওমরকে বলছেন, ভাই রে, আমার তো একটা কাপড় দিয়ে জুব্বা তৈরি হয়নি, দুইটা কাপড় ছাড়া জুব্বা তৈরি হবে না। বাইতুল মাল থেকে সরকারিভাবে যে কাপড় পাওয়া হয়েছে, এই কাপড়, দুইটা কাপড় ছাড়া জুব্বা তৈরি হবে না, কিন্তু তোমার গায়ে দেখতেছি নতুন চকচকে জুব্বা পরে তুমি খুতবা দিচ্ছ, নিশ্চিত তুমি একটা কাপড় পেয়েছো আর একটা কাপড় চুরি করছো, মানে তুমি হলো চোর। কাকে বলতেছেন? ওমরকে। তাও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেশের রাষ্ট্রপতি, সুবহানাল্লাহ বলেন, দেশের রাষ্ট্রপতিকে চোর বলা হচ্ছে। হযরত ওমর কথা বললেন না। হযরত ওমরের বেটা, ছেলের নাম আব্দুল্লাহ ইবনে ওমর, সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, পাশে বসেছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, তুমি আমার আব্বাকে চোর বলে ডাক দিয়েছো, চোর বলে সাব্যস্ত করে দিয়েছো। আমি তোমাকে একটা কথা বলতে চাই, আমার আব্বাকে প্রশ্নের জবাব দেওয়া লাগবে না, আমি একাই যথেষ্ট। আমার বাপকে যে প্রশ্ন তুমি করেছো, এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি একাই যথেষ্ট হয়ে আছি, সুতরাং তোমার প্রশ্নের জবাব আমি দিতে চাই। লোকটা দাঁড়িয়ে বলল, আব্দুল্লাহ বিন ওমর, তাহলে তুমি প্রশ্নের জবাব দিয়ে দাও, কি হলো তোমার বাপের ঘটনা, কি মূল কাহিনী বলো। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বললেন, যেদিন বাইতুল মাল থেকে যেদিন কাপড় বিতরণ করা হয় রাষ্ট্রের কোষাগার থেকে, এই মদিনার ভিতরে সবাই কিন্তু এক টুকরা কাপড় পেয়েছে, এক টুকরা করে কাপড় সবাই পেয়ে গেছে। আমার বাপও এক টুকরা কাপড় পাইছে রাষ্ট্র মেহমান হিসেবে, আমি এক টুকরা কাপড় পেয়েছি রাষ্ট্রীয়ভাবে, দুইজন দুই টুকরা কাপড় পেয়েছি। আমি লক্ষ্য করে দেখলাম, সেদিন আমার বাপ কাপড় পেয়েছে রাষ্ট্রীয় কোষাগার থেকে, রাষ্ট্রীয়ভাবে কাপড় পেয়েছে। কাপড় পাওয়ার পরে আমার বাপ যখন রাতের বেলা তাহাজ্জুদে নামাজে দাঁড়িয়ে গেছে, তাহাজ্জুদ পড়তেছে, আমার আব্বা তাহাজ্জুদ পড়ার পরে একবার কাপড় জোড়া দেয়, খাটের বিছানার উপর রাখি, একবার কাপড়টা দেখে আর চিন্তা করে আরেক টুকরা কাপড় পেলে বুঝে আমার এক নতুন জামা তৈরি করা যেত। বারবার কাপড়টা টানাটানি করি, চিন্তা করে হারি, এক টুকরা কাপড় দিয়ে তো জুব্বা তৈরি হবে না, এক টুকরা কাপড় দিয়ে জামা তৈরি হবে না। হযরত ওমর চিন্তা করলেন, আল্লাহ, আর এক টুকরা কাপড় যদি পেতাম তাহলে আমার জন্য একটা নতুন জামা তৈরি হতো। কেননা হযরত ওমর হলেন অর্ধ পৃথিবীর খলিফা, 30 লক্ষ বর্গ মাইলের রাষ্ট্রপতি হযরত ওমর। জামানায় গায়ে জামা কাপড় ঠিক মতো নাই, অর্ধ পৃথিবী করেছে শাসন, ছেঁড়া তালি দিয়া জামা গায়, আটার বস্তা মাথায় নিয়া সেবিল দুস্থমা। আজ কোথা গেল সেই মানব দরদি তৌহিদি সন্তান, কোথা গেল সেই সোনার মানুষ, কোথা গেল সেই মুসলমান।
সম্মানিত ভাইরা আমার, হযরত ওমর আল্লাহর কাছে জানিয়ে দিলেন, বারবার কাপড়টা নিয়ে টানাটানি করতে লাগলেন। আর চিন্তা করলেন, এক টুকরা কাপড় দিয়ে আমার জুব্বা তৈরি হবে না, আর এক টুকরা কাপড় যদি পেতাম তাহলে সেই কাপড় দিয়ে আমার জামা তৈরি করতে পারতাম। প্রিয় ভাইরা আমার, এই কথা বলি কাপড়টা আস্তে করে বিছানায় রেখে দিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজে পড়ে গেলেন, নামাজের সেজদায় পড়ে গেলেন। আমার ভাইরা, বেশি যখন বিপদগ্রস্ত সাহাবায়ে কেরাম বিপদগ্রস্ত যখন হতেন, সাহায্য চাইতেন কার কাছে? একটু জোরে কোন কার কাছে? সাহায্য চাইতেন আল্লাহর কাছে। আমার ভাইরা, বান্দা যখন বিপদগ্রস্ত হয়ে যায় তখন সাহায্য চাওয়া লাগবে কার কাছে? নামাজের মধ্যে, নামাজের সেজদায় যখন বান্দা পড়ে যাবে, আল্লাহ যখন সাহায্য চাইবে, আল্লাহর কাছে শ্রেষ্ঠ চাওয়ার মাধ্যম হলো নামাজের সেজদা। অথচ সেই মুসলমান আজকে ঠিকঠাক মতো নামাজ আদায় করে না। ঠিক না বলেন? মুসলমান নামাজ পড়ে না, সারা রাত ওয়াজ শুনবে, ফজরের নামাজের বেলায় কথা হয় না বাড়ি। এখানে এমনও লোক আমরা আছি, ফজর পড়েনি, জহর পড়েনি, আসর পড়েনি, মাগরিব পড়েনি, এশা পড়েনি, নিয়ত করে বসে আছে আল্লাহ দিলে আগামীকাল ফজরও পড়বো না। কথা হয় না? ঠিক না বলেন? ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলাই খেলাই গেল আসরের কাল, মাগরিবে পড়লে না নামাজির সাজ। বিনোদনে কেটে গেল এসার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। খুঁজলে না একবারও নাজাতের পথ, মুসলিম নাম নিতে পেলে না কোলাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। তোমার মতন নেই হতভাগা কেউ, নেই এত পাপাচারী পৃথিবীতে আর। একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফেরাতে জানি পারবে না তার। তোমার মতন নেই হতভাগা কেউ, নেই এত পাপাচারী পৃথিবীতে আর। একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফেরাতে জানি পারবে না আর। নামাজে ফারাক করে কাফের মুমিন, বিশ্বাসে আবাদ কর বুকের জমিন। সালাত কায়েম করা ইমানের দাবি, পরকাল মুখী কর মনটাকে আজ। পরকাল মুখী কর মনটাকে আজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। নামাজের মধ্যে খুশু খুশু থাকা লাগবে, কথা বলে না, ঠিক না? 2 নম্বর, নামাজের মধ্যে একটা ইমাম লাগবে। 3 নম্বর, ইমামকে নির্বাচন করা লাগবে সৎ চরিত্র দেখে। কি দেখে? 4 নম্বরে, ইমাম যদি ভুল করে তাহলে লোকমা দেওয়া লাগবে। এই 4টা শিক্ষা যদি আপনি মেনে চলতে পারেন, শুধু মসজিদের ইমামের ক্ষেত্রে নয়, ইমাম মানে হলো নেতা, সকল ক্ষেত্রে এই 4টা বিধান মেনে নেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই?